Welcome to MD Iman Channel. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি কোনো ব্যক্তিকে আক্রমণ করতে আসিনি। আমি একটি ভয়ঙ্কর প্রবণতা নিয়ে কথা বলতে এসেছি, যেটা আমাদের সমাজে নীরবে ছড়িয়ে পড়ছে। আজ এমন এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা কোরআনের নাম ব্যবহার করে কিন্তু কোরআনের অর্থ জানে না, যারা সূরার নাম বলে কিন্তু আয়াত কোথায় আছে সেটাও জানে না। এরা কি করে জানেন? সত্যের সাথে মিথ্যা মিশিয়ে মানুষের আবেগে হাত দেয়। একটু সত্য বলে বিশ্বাস তৈরি করে, তারপর সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে মানুষকে ধীরে ধীরে শিরকের দিকে ঠেলে দেয়। ভাই ও বোনেরা, আজ কেউ বলছে যাদের মাজার আছে তারাই প্রকৃত মুসলিম। আমি আপনাদের জিজ্ঞেস করি, এই কথা কোরআনের কোনো আয়াতে আছে? কোনো সহিহ হাদিসে আছে? একটাও নেই। বরং আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হল তাকওয়া, কবর, পীর, মাজার নয়। কিন্তু আবেগী বক্তা আপনাকে এটা বলবে না। সে বলবে, তুমি প্রশ্ন করছো মানে তুমি ইসলাম বিরোধী। এটাই তাদের প্রথম চাল। দ্বিতীয় চাল কি জানেন? ভয় দেখানো। তারা বলে, উসিলা না মানলে তুমি আল্লাহকে সরাসরি ডাকছ, এটা নাকি বেয়াদবি। কিন্তু কোরআন কি বলে? আল্লাহ বলেন, আমি নিকটেই আছি, ডাকলে আমি জবাব দিই। এখানে কি আল্লাহ বলেছেন কবরের মাধ্যমে ডাকো, পীরের মাধ্যমে ডাকো? না। কিন্তু এই লোকেরা উসিলার সংজ্ঞা পাল্টে দেয়। নেক আমলের উসিলাকে কবর ডাকায় পরিণত করে। এটা জ্ঞান না, এটা প্রতারণা। আর কেন এই প্রতারণা? কারণ এর সাথে টাকা জড়িত। ভাই ও বোনেরা, একজন সাধারণ মানুষ যদি বিশ্বাস করে এই কবর ডাকলে আমার সমস্যার সমাধান হবে, সে কি দান করবে না? সে করবে। হাজার দেবে, লাখ দেবে, কেউ কেউ কোটি দেবে। আর সেই টাকা কোথায় যায়? কবরবাসীর কাছে না, ভণ্ডদের পকেটে। এজন্যই যখন কেউ সচেতনতার কথা বলে তারা রেগে যায়, তারা ফতোয়া দেয়, তারা বলে তুমি মুসলিম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে শিক্ষা দিয়েছেন? না, তিনি শিখিয়েছেন দলিল দিয়ে কথা বলতে। আজ আমি সবাইকে অনুরোধ করছি, আপনার ঈমান কাউকে ইজারা দেবেন না। আপনার আকীদা যাচাই করুন কোরআনে, হাদিসে। যে ব্যক্তি প্রশ্ন করতে নিষেধ করে সে আপনাকে অন্ধ বানাতে চায়, আর যে ব্যক্তি প্রশ্নের উত্তর দলিল দিয়ে দেয় সে আপনাকে হকের পথে ডাকছে। ভাই ও বোনেরা, সবাই ভণ্ড না, কিন্তু ভণ্ড আছে, এবং তারা খুব চতুর। তারা আল্লাহ নাম ব্যবহার করে, রাসূলের নাম ব্যবহার করে, উলিদের নাম ব্যবহার করে, কিন্তু উদ্দেশ্য একটাই, ক্ষমতা ও অর্থ। শেষে আমি শুধু এটুকু বলবো যে ইসলাম প্রশ্নে ভয় পায় সে ইসলাম নয়। আর যে ইসলাম প্রশ্ন সহ্য করতে পারে সেই ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে হেফাজত করুন, হক চিনবার তৌফিক দিন। আমিন।